নমস্কার বন্ধুরা, চলে এলাম আম সত্ত্ব নিয়ে। এটা গত বছরকার আম। তো আমটা আমরা ভালো করে ছেনে গুলিয়ে রোদে শুকিয়ে এরকম করে রুটির মতো করে রেখেছি যাতে নষ্ট না হয়। আর সারা বছর ফ্রিজে রাখলে তো নষ্ট হবেই না, তো ফ্রিজেই রাখা ছিল। তো সেই ছোট ছোট করে টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে 2-2.5 লিটার দুধ হবে। তো দুধটা জাল দিয়ে তো শুকিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কড়ার চারপাশ দিয়ে একবারে সর জমে গেছে। তো আম সত্ত্বগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে, আর এরকম করে নাড়তে থাকবো আর জাল দিতেই থাকবো। দেখো আস্তে আস্তে একবারে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমসত্ত্ব এমনিতে তো খেতে স্বাদ, আর দুধ দিয়ে জাল দিলে তো আরও স্বাদ লাগে। একে তো আমরা আমকে অমৃত ফল বলেই থাকি। দেখো কালারটা কি সুন্দর হয়ে গেছে, এত স্বাদ বলে বোঝানো যাবে না। তো আমার আমসত্ত্বটা হয়ে আসছে, ওই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এমনিতে তো মিষ্টি, আর একটু দিয়ে দিলাম। আর অল্প পরিমাণের মতো লবণ দিব, বেশি দিব না। দুধের মধ্যে লবণ তো এমনিতেই খাটে না, তো এই চামচ দিয়েই সুন্দর করে ঘুটে নিয়েছি যাতে গোটা গোটা না থাকে। এই থালাতে তুলে নেব। এই যে আমার নাতনি দিদিমণিকে দিচ্ছি খেতে, আর বাচ্চারা তো খুব পছন্দ করে খেতে। আর 2 বাটিতে তুলে নিয়েছি, এখন আমি এটা 1 বাটি খেয়ে নেব। তো তোমাদের বাড়িতে করার অনুরোধ থাকলো তোমরা একবার করে খেয়ে দেখো। এই প্রথম খাচ্ছি, দারুণ খেতে, দারুণ। মনে হচ্ছে অমৃত, খুব স্বাদ, খুব খুব স্বাদ। তো বন্ধুরা, তোমরা না খেলে এটা জানতে পারবে না যে এটা এতটাই স্বাদ। তোমরা এরকম করে খেয়ে দেখো, আর না খেলে কিন্তু মিস করবে, সত্যি কথা।